বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে আগামীকাল বগুড়ায় আসছেন। সফরে তিনি নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন। বিএনপির মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ভোর ৬টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে তিনি সকাল 11টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। একই সঙ্গে ই বেল বন্ড কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এরপর বেলা 11:30টায় বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া দুপুর 1:45 নসিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 4টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহী জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন 2026 আগামীকাল থেকে 10 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে 1 ডোজ এমআর ভ্যাকসিন প্রদান করা হবে। জেলায় মোট 2,01,976 জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে 1,88,379 জন এবং স্কুল পর্যায়ে 13,597 জন শিশু রয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে 2,167টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে রাজশাহী সিভিল সার্জন জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এদিকে নওগাঁ জেলায় 2,60,678 জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জেলার 11টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 2,460টি টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে 1 জন করে টিকাদানকারী ও 2 জন করে স্বেচ্ছাসেবী কাজ করবেন। তিনি বলেন, হাম প্রতিরোধে টিকা শতভাগ নিরাপদ। 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের বেকারত্ব দূর করতে বেসরকারি খাতের ভূমিকা রয়েছে। আজ পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, পৃথিবীর উন্নত দেশে সরকারের চেয়ে বেসরকারি খাত দেশের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি ভূমিকা রাখছে। মশলা ফসলের উৎপাদন বাড়াতে বগুড়ার শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে 167 জন কৃষকের হাতে নগদ 4,500 টাকা কৃষি উপকরণ ও 1টি করে বৃক্ষ তুলে দেওয়া হয়। আজ বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউটের শিবগঞ্জ কেন্দ্র প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন কুড়ি ক্যাম্প স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে নাটোরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জানানো হয়, স্বপ্নের পথে বিজয়ের সাথে প্রতিপাদ্যে 8টি ইভেন্টে নতুন কুড়ি স্পোর্টস শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 12 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন অনুযায়ী 24 এপ্রিল পর্যন্ত চলবে। জেলার 7টি উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করে 26 এপ্রিল এবং 27 এপ্রিল। আগামী 2রা মে নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস শুরু হবে।
খেলার খবর টেবিল টেনিস। সিরাজগঞ্জে অনূর্ধ্ব 16 বালক বালিকাদের টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-26-এর আওতায় সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক বালিকারা 2টি গ্রুপে একক ও দ্বৈতভাবে খেলায় অংশগ্রহণ করে। 35 জন অংশগ্রহণকারীর মধ্যে 5 জন খেলোয়াড়কে প্রতিভাবান হিসাবে চিহ্নিত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।